এখন ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে ইন্ডাকশন, সেকেন্ড রাইস কুকার, ইলেকট্রিক কেটেল, এগুলো হলে খুব ভালো হয়। স্পেশালি ইন্ডাকশন ওভেন কিনতে এসেছি আমি, যে অন্তত 2000 ওয়াটের ইন্ডাকশনটা পেলে অন্তত ভাতটা তো করে খাওয়া যাবে। রান্নার গ্যাসের দাম বেড়েছে 60 টাকা। শুধু দাম বাড়াই নয়, চাইলেই যে গ্যাস হাতের নাগালের মধ্যে থাকবে এমনটাও নয়। ইতিমধ্যেই বিস্তর নিয়ম কানুন জারি করেছে কেন্দ্রীয় সরকার। এখন গ্যাস পেতে প্রায় 1 মাস সময় লাগছে। তাই চটজলদি গ্যাস পেতে হলে কি করণীয়? তাই হন্যে হয়ে বিকল্প ব্যবস্থার খোঁজে আম বাঙালি। গ্যাসের তো একটা ক্রাইসিস ইতিমধ্যে হয়েই গেছে। এবার গ্যাসের যেহেতু টানাপোড়েন, তখন তো একটা আমাদের অল্টারনেটিভ কিছু চাই। তার জন্য ইন্ডাকশনের একটা দরকারের জন্য খোঁজ নিতে আসা আর কি। যুদ্ধ যে কারণে চলছে সেই কারণে গ্যাসের সরবরাহ হচ্ছে না ঠিক মতন, কিন্তু গ্যাস সরবরাহ না হলে এখন তো আমরা কিছু হাত পা বাঁধা। আমাদের এখন তো উনুনের ব্যবস্থা উঠেই গেছে, ফ্ল্যাট বাড়িতে বলুন এমনি বাড়িতে বলুন উনুনের ব্যবস্থাটাই উঠে গেছে। আমাদের গ্যাসের ওপর সম্বল করে সমস্ত পরিবারটা চলছে, কিন্তু এখন আমাদের হাত পা বাঁধা হয়ে গেল, গ্যাসটাই পাচ্ছি না। আমাদের তো বাঁচতে হবে, জীবনটা তো আমাদের চালাতে হবে, তাই আমাদের ভরসা এখন ইন্ডাকশন কুকার। পশ্চিম এশিয়ার হরমুজ যে হেঁসেল বেহাল করে দেবে কে জানত। জ্বালানি সংকট রুখতে পদক্ষেপ করছে কেন্দ্র, তবে বাঙালির মন্ত্র একটাই, সাবধানের মার নেই। খাবার গরম করার জন্য সোলো মাইক্রো ওভেন বা কনভেকশনও নেওয়া যেতে পারে, এইগুলো তো ছিল না। এখন ভাবতে হচ্ছে, যেহেতু গ্যাসের এত প্রবলেম, 25 দিন পর বুকিং হচ্ছে, তারপর কবে আসবে তো কোনো ঠিক ঠিকানা নেই। তো সেজন্যই এখন আগে থেকেই, যেহেতু সবাই ব্যস্ত, সবাই চাকরি বাকরি করে, স্কুল কলেজ আছে, সেই অর্থেই এগুলো নেওয়া। অ্যাভেলেবেল পাচ্ছি না স্টক, মার্কেটে প্রচন্ড কম স্টক। এসছি, বুকিং করে যাব, হয়তো কবে পাবো তাও জানি না, আর পেলে কোন ব্র্যান্ড পাবো তাও জানি না। যে ব্র্যান্ড চয়েস করছি সে ব্র্যান্ডও আমরা মার্কেটে পাচ্ছি না। রাতারাতি বেড়েছে চাহিদা, ডিম্যান্ড সাপ্লাইয়ের ব্যালেন্স শিট মেলাতে তাই হিমশিম খাচ্ছেন স্থানীয় বাজারের বিক্রেতারাও। যে গ্যাসের একটু ক্রাইসিস হয়েছে, তার জন্য আমাদের মেনলি ডিমান্ড বেড়েছে ইন্ডাকশন, মাইক্রো ওভেন, এয়ার ফ্রায়ার, রাইস কুকার, এগুলো ডিমান্ড একটু বেড়েছে। আগে ধরুন যদি আপনার দিনে 10টা হতো, এখন সেখানে আপনার 20 থেকে 22টা কাস্টমার। সমস্ত প্রোডাক্টেরই মানে এগুলো মানে গ্যাস যেগুলো আমার গ্যাসের যে পারপাস যেগুলো, সেগুলো সমস্ত কিছু বেড়েছে, ইন্ডাকশনটা বেশি বেড়েছে। 2-4টে হয়তো ইন্ডাকশন বেচতাম, সেই জায়গায় মানে পার ডে বোধহয় আমার কাছে যত স্টক ছিল 60-70 পিস ও একদিনেই বেরিয়ে গেছে। আজকে আমার আবার হারাতে হয়েছে, কিন্তু ভালো ইন্ডাকশন বিক্রি করছে। বিকজ কারণ হচ্ছে গ্যাসের হয়তো চাহিদা একটা তৈরি হয়েছে, হয়তো পাওয়া যাচ্ছে না, বুকিং করলে আসছে না, তার জন্য ইন্ডাকশনের বিক্রি আমাদের প্রচুর বেড়েছে। যুদ্ধ রাজায় রাজায় হয়, প্রাণ যায় উলু খাগড়ারই। ইরান ইসরায়েল যুদ্ধ যেভাবে বিশ্বে জ্বালানি সংকট বাড়িয়ে দিয়েছে, তাতে প্রাণ ওষ্ঠাগত মানুষের। আপাতত বিকল্প দিয়ে কাজ চালিয়ে নেওয়া, কিন্তু এ ব্যবস্থাই বা কতদিন? মূল্যবৃদ্ধি আর পকেটের টান নিয়ে মানুষ কি এই যুদ্ধ আদৌ জিততে পারবে?